আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বরকাতুহু। আমি ডক্টর মোহাম্মদ রেদানুল্লাহ আমিনী, এফসিপিএস পার্ট 2 স্পেশালিটি ট্রেনি সার্জারি। আজকে আপনাদের সাথে আমি এসেছি এফসিপিএস মিড টার্ম ডিসেম্বর 26। এই পরীক্ষার জন্য আমাদের জেনেসিস থেকে একটা আমরা আমাদের বিভিন্ন ব্যাচ থাকে, তো আজকে আমরা হচ্ছে সার্জারি রেগুলার ব্যাচ 2, এই ব্যাচটার হচ্ছে ওরিয়েন্টেশন প্রোগ্রাম নিয়ে আপনাদের সাথে আমি এসেছি। আহ, তো এই অনলাইন লাইভ সেশনে আমরা সার্জারি রেগুলার ব্যাচ 2-তে আমরা হচ্ছে এফসিপিএস মিড টার্ম পরীক্ষার যে আমরা যে প্রিপারেশনটা নিচ্ছি ডিসেম্বর 2026 উপলক্ষে, এই পরীক্ষাটার গুরুত্ব এবং আহ, এই পরীক্ষাটা আমরা কিভাবে প্রিপারেশন নিব ওভারঅল আজকের এই সেশনে আপনারা মোটামুটি এই সম্পর্কে জানতে পারবেন। এবং সর্বোপরি জেনেসিস আপনাদেরকে কিভাবে এই আপনাদের পরীক্ষার যে প্রিপারেশন, এই প্রিপারেশনে আপনাদেরকে কিভাবে সহযোগিতা করবে, এবং আপনারা এখন পড়াশোনার কি অবস্থায় আছেন এবং পরীক্ষার যে প্রিপারেশন আপনারা নিচ্ছেন, আপনারা কিভাবে নিচ্ছেন, বা হচ্ছে প্রিপারেশন নিতে গেলে আপনাকে কিভাবে নিতে হবে, বা অনেকে মিড টার্ম সম্পর্কে অনেক কোশ্চেন থাকে যে আমি মিড টার্ম পরীক্ষাটা কিভাবে হয়, বিসিপিএস এ এক্সাম প্যাটার্নটা কিরকম, এবং মিড টার্ম পরীক্ষার মার্ক ডিস্ট্রিবিউশন কিরকম, এরকম অ্যাজ এ হোল সবার কিছু না কিছু কোশ্চেন থাকে। তো আজকের ওরিয়েন্টেশন প্রোগ্রামে আমরা হচ্ছে সমস্ত এই কোশ্চেনগুলো উত্তর খোঁজার চেষ্টা করব, এবং আপনাদের মিড টার্ম পরীক্ষার ক্ষেত্রে আমরা যতটুকু সহযোগিতা করতে পারি সেই সম্পর্কে আমরা আপনাদের সাথে আলোচনা করব। তো প্রথমেই মিড টার্ম পরীক্ষা সম্পর্কে আমি একটু বলতে চাই যে মিড টার্ম পরীক্ষাটা হচ্ছে আপনাদের এফসিপিএস ট্রেনিং এর ক্ষেত্রে, এফসিপিএস ট্রেনিং এর মাঝপথে খুব গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা। আপনাদের আপনি যেই ফ্যাকাল্টি সার্জারির যেই ফ্যাকাল্টিতেই থাকেন না কেন, আপনার অবশ্যই অবশ্যই বিসিপিএস এর নতুন কারিকুলাম অনুযায়ী আপনাকে মিড টার্ম পরীক্ষায় অবশ্যই অবশ্যই বসতে হবে, এবং এই মিড টার্ম পরীক্ষায় আপনাকে সফলতার সাথে উত্তীর্ণ হতে হবে। এবং মিড টার্ম পরীক্ষা আপনি পাশ না করলে পরবর্তীতে আপনি কিন্তু স্পেশালিটি যে ট্রেনিং আছে, সেই ট্রেনিংয়ে হচ্ছে আহ, আপনি ফার্দার কন্টিনিউ করতে হলে আপনাকে কিন্তু অবশ্যই অবশ্যই মিড টার্ম পরীক্ষাতে পাশ করতে হবে। এবং মিড টার্ম পরীক্ষাটা এখন যেহেতু আপনাদের আহ, 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 নতুন কারিকুলাম অনুযায়ী যেহেতু এটা ম্যান্ডেটরি, সেহেতু আপনাদের এই পরীক্ষাটা কিন্তু আপনাদের এফসিপিএস পার্ট 2 যে ফাইনাল, সেই ফাইনালেও কিন্তু এই প্রিপারেশনটা আপনাদের অবশ্যই অবশ্যই কাজে লাগবে। তো মিড টার্ম পরীক্ষাটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ। এফসিপিএস পার্ট 1 পাশ করার পরে আহ, আমরা দীর্ঘদিন ট্রেনিং এর সাথে যুক্ত থাকি, এবং সেই সময়ে যেটা দেখা যায় যে এই 2 বছর ট্রেনিং এ মিড টার্ম পরীক্ষার আগে আমাদের আহ, আহ, পড়াশোনা বা বেলি ল্যাবের সাথে আমাদের যে অ্যাটাচমেন্টটা থাকে বা পড়াশোনা থাকে সেটা অনেক দিন করা হয় না। হ্যাঁ, ফলে আমাদের যেটা দেখা যায় যে বেলিয়ান লাভ থেকে আমাদের যেই যেই আহ, আমাদের যে আত্মস্থ করা এবং সুন্দরভাবে বেইল ল্যাবটাকে প্রস্তুত করা, সেইটা হচ্ছে করা হয় না। তো হচ্ছে আহ, এই কারণে যেটা হয় যে আমাদের মিড টার্ম পরীক্ষার আগে আমাদের আহ, হচ্ছে বেইল ল্যাবটা তৈরি করা ম্যান্ডেটরি। তো আমাদের পরীক্ষার মিড টার্ম পরীক্ষা ডিসেম্বর 26 শুরু হওয়ার কিন্তু খুব বেশি দিন বাকি নাই, প্রায় 4.5 মাস হাতে সময় আছে। তো এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমাদের হচ্ছে এই প্রস্তুতিটা নিতে হবে। তো আমরা প্রথমেই আমরা হচ্ছে আমাদের এই মিড টার্ম পরীক্ষার আহ, যারা রিসেন্টলি যারা পরীক্ষা দিয়েছেন, মিড টার্ম পরীক্ষা দিয়েছেন আহ, আহ, জুন জুন 2026, যে মিড টার্মটা পরীক্ষা শেষ হলো এই গত মাসে, এবং সফলতার সহিত যারা পাশ করেছেন মিড টার্ম পরীক্ষায়, যারা জেনেসিসের সাথে ছিলেন এবং জেনেসিসের সাথে প্রস্তুতি নিয়ে সফলতার সহিত কৃতকার্য হয়েছে। তো প্রথমেই আমরা হচ্ছে তাদের কাছ থেকে একটু জানবো যে তারা কিভাবে প্রিপারেশন নিয়েছিলেন এবং জেনেসিস তাদের প্রিপারেশনের ক্ষেত্রে তাদেরকে কিভাবে সহযোগিতা করেছিল সেই সম্পর্কে আমরা প্রথমে একটু শুনে নিব। তো প্রথমে আমি যাব ডক্টর মেহের আফরোজ শাওন আপুর কাছে। আহ, আপু সফলতার সহিত জুন 2026 মিড টার্ম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তো আপুর কাছ থেকে প্রথমে আমরা তার হচ্ছে যে ফিলিংস এবং হচ্ছে জেনেসিসের সাথে আপুর যে জার্নি সেই সম্পর্কে আমরা একটু জানবো। মেহের আফরোজ আপু, আপনি কি শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম ভাইয়া।
হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম আপু। অসংখ্য ধন্যবাদ আপু। আপু, আপনি যদি একটু আমাদেরকে আহ, আপনার মিড টার্ম পরীক্ষার জার্নিটা এবং আপনি কিভাবে প্রিপারেশন নিয়েছিলেন এটাই যদি একটু শেয়ার করতেন, আপনার হুম। কাছ থেকে একটু আমরা সবাই জানবো একটু। আচ্ছা ভাইয়া, প্রথমে বলে নিই আমার নাম মেহের আফরোজ মেঘনা। আচ্ছা আচ্ছা, সরি আচ্ছা। আপু, মেহের আফরোজ। আচ্ছা, ঠিক আচ্ছা আছে। আচ্ছা। আচ্ছা। আচ্ছা, মেহের। আহ, ঠিক আছে ভাইয়া, সমস্যা নাই। আমি ভাইয়া জুন সেশনের মানে পরীক্ষা দিয়েছি আর কি। তো আমি জানুয়ারিতে জেনেসিসে ভর্তি হই। প্রথমে মানে সিনিয়রদের কাছ থেকে শুনতেছিলাম যে কিভাবে কি প্রিপারেশন নিব। একটা মানে মনে হচ্ছিল সিনিয়ররা অনেকেই বলতেছিল যে হ্যাঁ বেলিরা পড়তে হবে, এভাবে পড়তে হবে, এটা করে পড়ো। তো আমার কাছে অগোছালো লাগতেছিল যে আমি কিভাবে গুছাবো পড়াগুলো। তো পরে সিনিয়রদের কয়েকজনের কাছে শুনলাম যে ওনারা বলতেছিল যে তাহলে তুমি জেনেসিসে ভর্তি হও, আর আমি পার্ট ওয়ানেও জেনেসিসের সাথেই ছিলাম। তো আমি সেই হিসেবে জেনেসিসে ভর্তি হই আর কি। ভর্তি হওয়ার পরে তো আমার আবার সমস্যা হয়ে গেছিল যে আমার অ্যাডমিশন ডেটটা হচ্ছে বুধবারে, জেনেসিসে বুধবারের ক্লাসটা আমি আসলে ওইভাবে করতে পারতাম না, বা একটু সমস্যা হইতো। আহ, মানে তখন ওই যে রেকর্ড ক্লাসগুলা দুইবার মানে একবার দুইবার করে দেখতাম। মানে তারপর হচ্ছে পরীক্ষা হয়তো বা যদি অনলাইনে না দিতে পারতাম, নিজে নিজে দিয়ে একটু কারেকশন করার চেষ্টা করতাম যে মানে কি কোথায় কোন ভুল। আর সব ক্লাসগুলো মানে সবসময় মানে চেষ্টা করেছি যে রেকর্ডের ক্লাসগুলা দেখার জন্য। সবসময় হয়তো লাইভ ক্লাস করাটা আমার পক্ষে সম্ভব হতো না, মানে ডিউটির প্রেশার থাকতো, প্লাস হচ্ছে ছোট বাচ্চা ছিল, সবকিছু মিলায়। তো জেনেসিসের রেকর্ডেড ক্লাসগুলো থাকার জন্য আমার কাছে মনে হয়েছে আমার জন্য ওটা খুবই ভালো। মানে আমার যখন একটু সময় পাচ্ছি, ফ্রি সময় পাচ্ছি, আমি পজ দিয়ে ওই যে এটা বুঝতাম না ওটা আমি একটু বারবার দেখে বুঝে নিতাম। তো ওইরকম করে দেখা গেছে ভাইয়া একটা আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা প্রিপারেশন ছিল। তো এইবার জুনে যেটা মানে রিটেন মানে এসবি পরীক্ষা দিয়ে মনে হয়েছে যে না, এসবি তো অনেক মানে অনেক ভালো হয়েছে আর কি। তারপর মনে হয়েছে যে না, জেনেসিসের মনে হচ্ছে জেনেসিসের এতেই পরীক্ষা দিচ্ছি এরকম একটা। তো পরের দিন যখন রিটেন পরীক্ষা দিতে গেলাম, মানে একটা গ্রুপ একটু কঠিনই হয়েছে আর কি। মানে গ্রুপে যেটা মানে পরীক্ষা দিতে নিয়ে মনে হচ্ছে যে আচ্ছা এটা তো কেমন, আচ্ছা ঠিক আছে এগুলো একটু স্কিপ করে যায়, পরে আবার দিব। তো মানে মনে হয়েছিল যে আপুরা তো বলতো বা ভাইয়েরা বলতো যে মানে চেষ্টা করবেন কিছু না কিছু লিখে আসার জন্য। তো আমি যেগুলো আমি আগে পেরেছি তো আমি স্কিপ করে করে মানে ফাঁকা রেখে গেছি যে অ্যান্সার দুটা কোশ্চেন নং এটাও লিখে একটু ফাঁকা জায়গায় স্পেস রেখে আমি পরেরগুলা সবগুলা করেছি। করার পরে যখন পরে যেগুলো ফাঁকা রেখেছি তো চিন্তা ভাবনা করে ওয়ার্ডের এক্সপিরিয়েন্স বা ক্লাসে কিছু বলছে মানে এইভাবে বলে মানে ওইভাবে লিখে আসছি আর কি। তো তারপরে একটু টেনশন ছিল যে কি হবে, রিটেনটা এরকম হলে সবাই বলতেছিল আর কি। পরে যাই হোক আলহামদুলিল্লাহ রিটেনে পাস মানে কোয়ালিফাইড হইলাম। হওয়ার পরে তারপরে হচ্ছে ইয়াতে অস্পিতে যাই হোক জেনেসিস এর যে মানে আমাদের পরীক্ষাগুলো হয়েছিল ওখানে অস্কির জন্য যে কোশ্চেন গুলা ছিল প্লাস জেনেসিস এর বই যেটা ওটা মানে ওইটা শুধু আমি দেখে গেছি আর কি। আর প্লাস হচ্ছে আপনারা ডিকোডিং থেকে দাগিয়ে দিয়েছিলেন, ওগুলা মানে শুধু দেখে গেছি এবং ওখানে যে আলহামদুলিল্লাহ সব মোটামুটি পারফর্ম করতে পারছে আর কি। ও যাই হোক মানে আমার মানে জেনেসিসের প্রতি আসলে কৃতজ্ঞ আপনারা মানে আহ, এই তো ভাইয়া এইটুকু। হ্যালো, মেহের আফরোজ আপু, আপনি কি শুনতে পাচ্ছেন? জি। হ্যালো। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, মেহের আফরোজ আপু, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ জি ভাইয়া, শুনতে পাচ্ছি এখন। আচ্ছা আচ্ছা। আপু, আপনি রিটেনের প্রিপারেশনটা কিভাবে নিয়েছিলেন, এবং সেই সাথে হচ্ছে এসবিএ এবং ক্লিনিক্যাল, হ্যাঁ, তিনটা প্রিপারেশন একটু কিভাবে নিয়েছিলেন আমাদেরকে যদি একটু বলতেন। হ্যাঁ, এবং জেনেসিসের ক্লাসগুলো আপনাকে কিভাবে একটু স্পেসিফিক ভাবে হেল্প করেছে, এটাও যদি একটু আমাদেরকে একটু বলতেন আর কি।
হ্যাঁ, রিটেনের প্রিপারেশন মানে লং ব্যাচে তো সবকিছু মানে ক্লাসে ধরে ধরে বলতো যে এগুলা থেকে যে বেশি আসতে পারে, মানে এই টপিকস গুলো আপনারা একটু দেখবেন, বা এইখান থেকে, বা ইভেন বেলি ল্যাবের যে ছবিগুলা ছিল, যে পিকচার গুলা দেয়া থাকতো, আপুরা বা ভাইরা বলতেন যে এই ছবি থেকে দেখবেন যে অস্কিতে বা মানে অস্পিতে আর কি এগুলা চলে আসবে, এভাবে মানে বলছেন আর কি। তো সাথে সাথে আর কি সবগুলো একসাথে মোটামুটি প্রিপারেশন নেওয়া হয়, আলাদা আলাদা করে ওইভাবে না, মানে একসাথে যখন ক্লাসগুলো হতো রিটেন প্লাস হচ্ছে এসবিএ এবং আপনার অস্কির জন্য একসাথেই পড়া হয়েছে আর কি। আচ্ছা আচ্ছা। অসংখ্য ধন্যবাদ আপু, আহ, আপনার অনুভূতি শেয়ার করার জন্য, এবং জেনেসিস কিভাবে আপনাকে আহ, আপনার মিড টার্ম পরীক্ষায় আপনার প্রিপারেশনের ক্ষেত্রে কিভাবে আপনাকে আমরা ক্ষুদ্র প্রচেষ্টা হলেও আপনাকে আহ, সহযোগিতা করতে পেরেছি, হ্যাঁ, সেই বিষয়ে আমাদেরকে বলার জন্য। এখন আমি সংক্ষিপ্তভাবে একটু মিড টার্ম পরীক্ষার আমি একটু সিলেবাসটা সম্পর্কে একটু বলবো। যে মিড টার্ম পরীক্ষায় আপনারা সবাই জানেন যে তিনটা পার্ট থাকে। একটা হচ্ছে এসবিএ পার্ট, যেটাকে বলে হচ্ছে সিঙ্গেল বেস্ট অ্যান্সার। এটা হচ্ছে একদিন পরীক্ষা হয়। এরপরে হচ্ছে এসএ কিউ বা শর্ট অ্যান্সার কোশ্চিন, এটা হচ্ছে আরেকটা পার্ট, যেটা হচ্ছে ভিন্ন আরেকদিন পরীক্ষা হয়। এরপর হচ্ছে ক্লিনিক্যাল পার্ট, যেটাকে বলে হচ্ছে অবজেক্টিভ স্ট্রাকচার প্র্যাকটিক্যাল এক্সামিনেশন অ্যান্ড অবজেক্টিভ স্ট্রাকচার ক্লিনিক্যাল এক্সামিনেশন, অসপি এবং অস্কি পার্ট যেটাকে বলে। তো মেইনলি তিনটা পার্টে হচ্ছে মিড টার্ম পরীক্ষাটা হয়। তো আপনাদের এই মিড টার্ম পরীক্ষার ক্ষেত্রে আমি একটু সিলেবাসটা বলছি যে আপনাদের যেটা হচ্ছে এসবিএ এবং এসএ কিউ, যেটা সাধারণত বেরি ল্যাব থেকেই কোশ্চেনগুলো হয়। তো এই এসবি এবং এসএ কিউর জন্য আপনাকে বেরি ল্যাব থেকে প্রিপারেশন নিতে হবে। হ্যাঁ, আপনার বেরি ল্যাবের যে রিসেন্ট এডিশন আছে, 28 এডিশন, এই 28 এডিশন থেকে আপনাকে হচ্ছে প্রিপারেশনটা নিতে হবে। তো এই জন্য এসবি এর জন্য যেটা হচ্ছে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনাকে আপনাকে বেলিয়ান লাভের মোটামুটি সবগুলো টপিক থেকে আপনাকে ওভারঅল হচ্ছে বেরি ল্যাবটা আপনার হচ্ছে ভালো একটা দখলে থাকতে হবে। এসবিএ পরীক্ষায় আপনি যদি ভালো করতে চান, আপনাকে বেরি ল্যাব সম্পর্কে ওভারঅল একটা ধারণা থাকতে হবে এবং এর উপরে আপনাকে ভালো একটা দখল থাকতে হবে। এবং সেই সাথে আপনাকে এসবিএ পরীক্ষার জন্য আপনাকে সাধারণত যেটা দেখা যায় যে রিসেন্টলি যে মিড টার্ম পরীক্ষাগুলো হচ্ছে সেখানে কিন্তু ক্লিনিক্যাল বা ওয়ার্ড রিলেটেড পড়াশোনা থেকে খুব কোশ্চিন আসছে। আপনি ওয়ার্ডে যে ক্লিনিক্যাল কেসগুলো দেখতেছেন বা ওয়ার্ডে রাউন্ডে যে পেশেন্টগুলো দেখছেন, সেখান থেকেও কিন্তু অনেক সময় যেটা দেখা যায় যে এসবি এবং এসএ কিউ ক্লিনিক্যাল ওরিয়েন্টেড প্রশ্নগুলো এসে থাকে। তো কাজেই আপনার এই বেলিয়ান ল্যাবের পাশাপাশি আপনাকে কিন্তু আপনি যে ট্রেনিং করছেন, যে ইনস্টিটিউটে ট্রেনিং করছেন, সেখানকার আপনার পড়াশোনা এবং সেখানকার ওয়ার্ডের রাউন্ড এবং ক্লিনিক্যাল পড়াশোনাগুলোও আপনাকে কিন্তু ঠিক মতো করতে হবে। হ্যাঁ, একটা আরেকটার পরিপূরক, একটা বাদ দিয়ে আর একটা প্রিপারেশন নেওয়া যাবে না। তো এই ক্ষেত্রে আপনাদের এসবি এর জন্য আপনি বেনিয়াল লাভ এবং হচ্ছে ক্লিনিক্যাল যে নলেজ থাকা দরকার সেটা আপনার অবশ্যই অবশ্যই প্রয়োজন। এবং এর পরবর্তীতে আপনার যেটা এসএ কিউতে যেটা দেখা যায় যে এসএ কিউ থেকে সাধারণত এসএ কিউ পার্টটাও বেলিয়ান লাভ থেকে কোশ্চিন সাধারণত হয়ে থাকে। তো আপনার এসবি এর মতনই আপনাকে বেনিয়াল লাভ থেকে ভালো দখল থাকতে হবে এসএ কিউতে ভালো করার জন্য। এবং সেই সাথে আপনাকে যেটা হচ্ছে এসবি এর ক্ষেত্রে প্রযোজ্য, যে ক্লিনিক্যাল পার্টগুলো আপনাকে ওয়ার্ডে যে স্যাররা আপনাকে যে ক্লিনিক্যাল এক্সামিনেশনগুলো বা ক্লিনিক্যাল ডায়াগনোসিসগুলো স্যাররা আপনাকে শিখাচ্ছেন, বা হচ্ছে বিভিন্ন এক্সামিনেশন বা ক্লিনিক্যাল কথাবার্তা ক্লাসে রাউন্ডে স্যাররা আলোচনা করছেন, সেগুলো কিন্তু এসএ কিউর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। রিসেন্টলি যদি বিসিপিএস এর একটা বা দুইটা সেশন আপনি দেখেন, তাহলে কিন্তু এরকমও কোশ্চেনও আপনি দেখবেন যে ডিরেক্টলি বেরি ল্যাব থেকে আসছে এরকম না। হ্যাঁ, একটু আনকমন কোশ্চেন বা আপনার হচ্ছে প্রিভিয়াস নলেজের উপরে বা প্রিভিয়াস আপনাকে ক্লিনিক্যাল ডায়াগনোসিসের উপরে এরকম অনেক কোশ্চেন কিন্তু আসছে। হ্যাঁ, কাজেই আপনি হুবহু বেরিয়ান ল্যাব থেকে কমন পেয়ে যাবেন, ব্যাপারটা কিন্তু এখন এরকম না। আপনাকে অ্যাজ এ হোল কমপ্লিট প্রিপারেশন নিতে হবে। আহ, এটা গেল এসবিএ এবং এসএ কিউর ক্ষেত্রে আপনার সিলেবাস। আপনার বেলিয়ান ল্যাবের উপরে যদি ভালো দখল থাকে আপনি এখানে অবশ্যই অবশ্যই ভালো করবেন। এরপরে হচ্ছে ক্লিনিক্যাল পার্ট।
সাধারণত ক্লিনিক্যাল পার্টে আমি যেটা বললাম যে অসপি এবং অস্কি পার্ট, তো এই পরীক্ষার জন্য আপনাকে প্রিপারেশন নিতে হবে। এবং এই পরীক্ষার জন্য সে যে আপনার যে অসপি যে পার্টটা বলে অবজেক্টিভ স্ট্রাকচার প্র্যাকটিক্যাল এক্সামিনেশন, এই পরীক্ষাটাই আপনাকে সাধারণত যেটা দেখা যায় যে 10টা স্টেশন থাকে এখানে, প্রত্যেকটি স্টেশনে আপনাকে হচ্ছে পারফর্ম করতে হবে। হ্যাঁ, কোনো স্টেশনে হয়তো আপনার কোশ্চিন থাকবে, বা কোনো স্টেশনে আপনার হয়তো একটা পিক্টোরিয়াল থাকবে, বা কোনো স্টেশনে আপনার হয়তো একটা সিনারিও থাকবে। সেই পিক্টোরিয়াল বা সিনারিও বা কোনো স্টেশনে আপনার একটা রেডিওলজি থাকতে পারে। হ্যাঁ, তো এরকম বিভিন্ন স্টেশনে বিভিন্ন আপনার আপনার বিভিন্ন ডিফিকাল্টিস থাকবে, সেখান থেকে আপনার 4টা বা 5টা কোশ্চিন থাকবে, যেটা আমরা হচ্ছে ফাইনাল প্রফেশনাল এক্সামিনেশনে এমবিবিএস যে পরীক্ষা আছে সেই এমবিবিএস পরীক্ষায় আমরা অসপি পরীক্ষা যেভাবে দিয়ে আসছি, কিছুটা সেই রকমই হচ্ছে অসপি পরীক্ষাটা হয়। তো সেই পরীক্ষাটাতে আপনার প্রিপারেশনের জন্য, অসপি প্রিপারেশনের জন্য আপনি আপনার যে টেক্সট বুকটা আপনি ফলো করতে পারেন সেটা হচ্ছে খুরশিদ আলম স্যারের ডিকোডিং সার্জারি যে বইটা আছে। খুরশিদ আলম স্যারের ডিকোডিং সার্জারি যে বইটা সেটা হচ্ছে ভলিউম 1 অ্যান্ড ভলিউম 2, এবং এই দুইটা ভলিউম মিলে কিন্তু খুব হিউজ একটা বই, এবং হচ্ছে মোটা মোটা দুইটা বই। তো এখানে আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই। এখানে আপনারা যখন জেনেসিসে আসবেন বা আমাদের সাথে ক্লাসগুলো করবেন বা এটার জন্য প্রিপারেশন নিবেন, তখন আপনার কোন টপিকগুলো বিসিপিএস এ রেগুলার আসছে এবং কোন টপিকগুলো খুব ইম্পর্টেন্ট, সেইখানগুলো থেকেই কিন্তু ইনভেরিয়েবলি কোশ্চেনগুলো আসে। হ্যাঁ, তো সেই টপিকগুলো আমরা হচ্ছে আপনাদের সাথে আলোচনা করব, এবং আমরা আপনাদের সাথে জিনিসগুলো আহ, আপনাদের কিভাবে কিভাবে কোশ্চেন আসে সেটাও আমরা বলবো। তো খুরশিদ আলম স্যারের ডিকোডিং সার্জারি ভলিউম 1 এবং ভলিউম 2, এছাড়াও জেনেসিসের একটা অসপি বই আছে। এটা জেনেসিসে আসলে আপনারা পাবেন, বা হচ্ছে এটা হচ্ছে বাংলামেড পাবলিকেশনে এই বইটা হচ্ছে অ্যাভেলেবল আছে। আপনারা হচ্ছে জেনেসিসের জেনেসিস অস্কি বুক, হ্যাঁ জেনেসিস অস্কি বুক, এটা হচ্ছে জেনেসিস থেকেই এটা মিড টার্ম বা হচ্ছে যে ক্লিনিক্যাল পরীক্ষা আছে সেই পরীক্ষার জন্য এই বইটা কিন্তু আপনি ফলো করতে পারেন। এই বইটা হচ্ছে খুব আপনার এক্সাম ওরিয়েন্টেড, এবং পরীক্ষায় যেই পড়াগুলো আসে সেইটা আপনাকে বারবার রিভাইজ করার জন্য, আপনার হচ্ছে ভালো দখল আনার জন্য এই বইটা কিন্তু খুবই খুবই হেল্পফুল। তো আপনার হচ্ছে এই দুইটা বই আপনি অবশ্যই অবশ্যই ফলো করবেন, এবং সেই সাথে আপনার যেটা হচ্ছে বিসিপিএস এ বেসিক প্রিন্সিপাল অফ সার্জারি, যেই বেসিক সার্জিক্যাল স্কিলের যে একটা হচ্ছে ট্রেনিং হয়, সেই আপনাদের মিড টার্ম পরীক্ষার আগে বিসিপিএস এ কিন্তু এখন কারিকুলাম অনুযায়ী 4টা কোর্স ম্যান্ডেটরি। সেই 4টা কোর্সের মধ্যে আপনার একটা কোর্স হচ্ছে বেসিক সার্জিক্যাল স্কিল। তো বেসিক সার্জিক্যাল স্কিল কোর্সটাতে আপনাদের বিসিপিএস থেকে একটা হচ্ছে বই দেয়। তো সেই বইটাও কিন্তু আপনাদের ক্লিনিক্যাল পরীক্ষা বা এই বইটা থেকে অনেক সময় কিন্তু এসবিএ বা এসএকিউর কোশ্চেন আসতে পারে। তো বিসিপিএস এর সেই বেসিক সার্জিক্যাল স্কিল যে কোর্সটা হয় বা প্রোগ্রামটা হয়, সেইখান থেকে সে যে বইটা দেয় বা হচ্ছে কারিকুলামটা দেয়, সেটাও আপনাদের অবশ্যই অবশ্যই দেখতে হবে। এবং সেই সাথে আপনার অবজেক্টিভ স্ট্রাকচার যে ক্লিনিক্যাল এক্সামিনেশন পার্টটা আছে, সেই অবজেক্টিভ স্ট্রাকচার ক্লিনিক্যাল পার্টটাতে আপনাদের হচ্ছে আহ, আহ, এখানে কিছু শর্ট কেস থাকে। হ্যাঁ, আপনার এই শর্ট কেসগুলো সাধারণত এমবিবিএস যেই পরীক্ষায় আমরা শর্ট কেস দিয়ে আসছি, কিছুটা এইরকমই টপিকগুলো থাকে, কিন্তু হচ্ছে এখানে আপনাকে আরো ভালোভাবে পারফর্ম করতে হবে। তো এই শর্ট কেসগুলোর জন্য আপনার হচ্ছে আপনি ফলো করতে পারেন জিসি পল স্যারের শর্ট কেসের যে বইটা আছে, সেই বইটা আপনি ফলো করতে পারেন। আর এছাড়াও আপনার দেখা যায় যে কিছু কিছু সময় জয়েন্ট এক্সামিনেশন, শোল্ডার এক্সামিনেশন, লিম্ব এক্সামিনেশন, এই এই ব্যাপারগুলো থাকে। এগুলো হচ্ছে বেলিয়ান লাভ, এবং অনেক ক্ষেত্রে আপনার এমআরসিএস এর কিছু বই থাকে, সেখান থেকেও এই ডিটেল যে অস্কি যে আরো যে পার্টগুলো থাকে সেগুলো আপনি ফলো করতে পারেন। তো এইটা হচ্ছে মোটামুটি অ্যাজ এ হোল আপনাদের সিলেবাস। আপনাদের মিড টার্মের জন্য এই কয়েকটা বই আপনাদের ফলো করলেই হবে। এর বাইরে আপনার আর কোনো ফলো করা বই ফলো করার প্রয়োজন নাই। তবে একটা জিনিস ম্যান্ডেটরি, যেটা হচ্ছে আপনাদের আহ, এই মিড টার্ম পরীক্ষার আগে আপনাদের একটু রেগুলার হইতে হবে। মিড টার্ম পরীক্ষার আগে আপনাদের রেগুলারলি পড়াশোনাটা আপ টু ডেট করতে হবে। আপনি এক সপ্তাহ পড়লেন, 2 সপ্তাহ পড়লেন, এরপর কিন্তু আপনি দেখা গেল যে এক সপ্তাহের গ্যাপ দিয়ে দিলেন বা 2 সপ্তাহের গ্যাপ দিয়ে দিলেন। তো এরকম গ্যাপটা দিলে কিন্তু হবে না, আপনাকে টানা কন্টিনিউয়াসলি আপনাকে প্রত্যেক সপ্তাহে কিছু না কিছু পড়াটা আপ টু ডেট করতে হবে। তো সেই ক্ষেত্রে আপনি যদি জেনেসিসের সাথে থাকেন, তাহলে জেনেসিসে আমাদের রেগুলার ব্যাচে আপনাদের যেভাবে
কোর্স কারিকুলামটা দেওয়া থাকবে বা শিডিউলটা দেওয়া থাকবে, ওই শিডিউল অনুযায়ী আপনি যদি প্রস্তুতিটা নেন তাহলে কিন্তু আপনি পড়াশোনাটা আহ, হচ্ছে আপনি আপ টু ডেট করতে পারবেন। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যে আপনাদের এই মিড টার্ম পরীক্ষার জন্য এক্সাম প্রিপারেশন নেওয়ার জন্য রেগুলারলি এক্সাম দেওয়া, হ্যাঁ, বা রেগুলারলি পরীক্ষা দেওয়া, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে আপনাদের আহ, আহ, আপনি এই পরীক্ষাটা যেহেতু এটা একটা রিটেন পরীক্ষা, এবং এই এসবিএফসিকিউটা হয় মেইনলি রিটেন, আপনার লিখিত এক্সাম। আর যেটা ক্লিনিক্যাল পার্ট থাকে সেটা হচ্ছে লিখিত প্লাস আপনার প্রসিডিউর পারফর্ম করতে হয়। সেহেতু আপনার পরীক্ষাটা যেভাবে হয় আপনি কিন্তু সেভাবেই এটার যদি প্র্যাকটিসটা করেন তাহলে কিন্তু আপনি বেস্ট প্রিপারেশন পাবেন। তো সেই জন্য আপনার রিটেন পরীক্ষাটার প্রিপারেশনের জন্য আপনার হচ্ছে যদি আপনি রেগুলারলি এক্সাম দেন, হ্যাঁ, তাহলে কিন্তু আপনার এক্সাম প্র্যাকটিসটা হবে। এবং আপনি যদি রেগুলারলি এক্সাম প্র্যাকটিসটা যদি না করেন তাহলে আপনার কিন্তু থিঙ্কিং অ্যাবিলিটি, আপনার হচ্ছে পরীক্ষার সময় যে লেখার যে রিফ্লেক্স, সেটা কিন্তু তৈরি হবে না। তো কাজেই জেনেসিসের প্রিপারেশন নেওয়ার সাথে সাথে জেনেসিসের যে এক্সাম এক্সাম যেগুলো হবে আপনাদের রেগুলারলি, উইকলি এক্সাম, মডেল টেস্ট, মক টেস্ট, রিভিউ মডেল টেস্ট, এই সব পরীক্ষাগুলো এবং এবং হচ্ছে যত লিখিত এক্সাম হবে সবগুলোই আপনি ট্রাই করবেন অ্যাটেন্ড করার। কারণ অনেক সময় দেখা যায় যে আমাদের কোনো একটা পড়া আমরা হয়তো পড়ার চেষ্টা করছি কিন্তু আমার সিলেবাসটা শেষ হলো না, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু দেখা যায় যে সেই পড়াটা তৈরি করতে অনেক সময় লাগে। তো আপনি যদি জেনেসিসে পরীক্ষা দেন বা জেনেসিসে যদি এক্সাম ওরিয়েন্টেড ক্লাসগুলো যদি করেন, তাহলে আপনি যেটা হবে যে আপনার পরীক্ষার জন্য যেগুলো ইম্পর্টেন্ট, এবং আপনি যখন নিজের হাতে লিখবেন বা নিজে চিন্তা করবেন তখন কিন্তু আপনার এই দ্রুত রিকল করে লেখার যে অভ্যাস বা হচ্ছে আপনার পড়ার অভ্যাস সেটা তৈরি হয়ে যাবে। তো এই পরীক্ষা দিলে হবে যেটা, যে আপনার কোনো টপিক যদি বাদ থাকে যেটা আপনি পড়ার সুযোগ পান নাই, পরীক্ষা দিতে গেলে আপনি দেখা গেল যে সেই কোশ্চেনটা পারলেন না। তো যখন আপনি পারবেন না সেই কোশ্চেনটা আপনি পরীক্ষার পর যখন দেখে নেবেন, তখন কিন্তু আপনার দেখা গেল যে আপনার কোনো টপিক আর বাদ থাকলো না। হ্যাঁ, কাজেই আপনি যখন পরীক্ষা দিবেন প্লাস ক্লাস করবেন প্লাস হচ্ছে আপনি পড়াগুলো রিভাইজ করবেন, তখন কিন্তু আপনার কোনো টপিক বাদ যাওয়ার সম্ভাবনা নাই। এবং সেই সাথে দেখা যাবে যে আপনি খুব বেরি লাভের উপরে খুব ভালো একটা দখল আপনার এসেছে। এবং জেনেসিস আপনাকে আহ, সেই ক্ষেত্রে আপনার যদি কোনো সমস্যা থাকে সেইভাবে সেখানে কিন্তু আপনাকে আমরা সহযোগিতা করতে পারবো। তো এই পর্যায়ে আমরা হচ্ছে আহ, আহ, জুন 2026 মিড টার্মে আমাদের আরেকজন সফল ভাই আছেন, যিনি হচ্ছে মিড টার্ম পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হয়েছেন। আহ, তো আমরা হচ্ছে ভাইয়ের কাছ থেকে তার হচ্ছে মিড টার্ম পরীক্ষায় পাশের অনুভূতি এবং সেই পরীক্ষার ক্ষেত্রে মিড টার্ম পরীক্ষার ক্ষেত্রে জেনেসিসের সাথে তার জার্নিটা কেমন ছিল সেই সম্পর্কে আমরা একটু জানবো। ডক্টর রাইহানুল আবেদিন আবির, ভাই আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম ভাই। জি, আপনি, আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তো ভাই আপনি যদি আপনার অনুভূতিটা একটু শেয়ার করতেন। জি, আসসালামু আলাইকুম। শ্রদ্ধেয় মেন্টর বৃন্দ এবং আমার প্রিয় কলিগেরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে যে এফসিপিএস মিড টার্ম পরীক্ষা জুন 2026, সে আমি যে সফলতার সাথে উত্তীর্ণ হয়েছি, এটার যে অনুভূতি শেয়ার করার জন্য আমাকে যে প্ল্যাটফর্মে এনে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ জেনেসিসকে। আজকে কিছু বলতে পারা আমার জন্য সত্যিই অনেক আনন্দের এবং গর্বের। পরীক্ষায় ভালো ফলাফল করার যে অনুভূতি, তা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। এবং এই সাফল্যের পেছনে আমার নিজের পরিশ্রম থেকেও যাদের বেশি অবদান, সেটা হলো এই জেনেসিস। তাদের কৃতজ্ঞতা জানাতেই আজকে আমি এখানে এসেছি। তো প্রথমেই আমি বলবো যে ক্লাসের পড়া সহজ করে বুঝিয়ে দেওয়া থেকে শুরু করে পরীক্ষার আগের রাত পর্যন্ত জেনেসিস আমাদেরকে যেভাবে গাইড করেছে সেটা আসলেই অতুলনীয়। যখনই কোনো পড়া নিয়ে দ্বিধায় পড়েছি, জেনেসিস সেটা আসলে সহজে সমাধান করে দিয়েছে। জেনেসিসের দেওয়া যে দিক নির্দেশনা, স্পেশাল যে শীট এবং নিয়মিত মডেল টেস্টগুলো আসলে মিড টার্ম পরীক্ষার যে ভিত,
সেটা অনেক শক্ত করে দেয়। এখানে জেনেসিসের সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্ত আসলে মিড টার্ম পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পড়ালেখার পাশাপাশি এখানকার যে একটা প্রতিযোগিতামূলক পরিবেশ, যে প্রত্যেকটা পরীক্ষার পর প্রত্যেকটা পরীক্ষার পর আহ, যে একটা সমন্বিত একটা রেজাল্ট প্রকাশ করা হয়, সেটা আসলেই অনেক গুরুত্বপূর্ণ। এটা এখান থেকে নিজের যে পুরো প্রিপারেশন সেটা ক্লিয়ারলি বোঝা যায়। আসলে জেনেসিসে নিয়মিত ক্লাস করা এবং পড়াগুলো জমিয়ে না রেখে নিয়মিত পরীক্ষা দেওয়া, এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। আপনার প্রিপারেশন থাকুক না থাকুক, পরীক্ষা রেগুলার দিতে হবে। আমার মনে আছে রেজাউল্লাহ আমিনী ভাই আমাদের এই কথাটা বলতেন যে পরীক্ষা দিতে হবে। যে লেখার অভ্যাস করাটা, এটা আসলে এখান থেকে গড়ে তুলতে হবে, কারণ রিটেন পরীক্ষায় হিউজ লেখা। এখানে আসলে প্রতি 45 মিনিটে একটা কোশ্চেন এর 5টা ভাগ থাকে, তো 45 মিনিট গড়ে পাওয়া যায়। 45 মিনিটের মধ্যে একটা কোশ্চেন পুরোটা লিখে কমপ্লিট করতে হবে, তা নাহলে কিন্তু পুরোটা কোশ্চেন লিখে শেষ করে আসা যায় না। তো আমাদেরকে ভাইরা বারবার এটা মনে করিয়ে দিয়েছেন। এছাড়া ভাইরা আরেকটা কথা বলতেন যে অসি পরীক্ষার আগে যে রোল নাম্বার মুখস্থ থাকতে হবে এবং বলতে পারতে হবে। এটাও একেবারে যে অসপিতে হুবহু একদম এই জিনিসটা খুব কাজে লাগে। ওখানে অবশ্য রোল নাম্বার একটা চেস্ট নাম্বার দেয়, ওইটা প্রত্যেকে বলতে পারতে হবে। যদি আপনি এইটা না বলতে পারেন, আপনি ওই অসপি ওই স্টেশনে মার্ক পাবেন না। তো জেনেসিসের দেওয়া প্রত্যেকটা দিক নির্দেশনা আসলেই অনেক উপকারী এবং হেল্পফুল। আমি রেগুলার জেনেসিসে পরীক্ষা দিতাম এবং মার্ক কম বেশি পেতাম, আহ, কিন্তু রেগুলার পরীক্ষা আমি দিতাম। এবং যে অসপি যে স্পেশাল যে সেশন গুলো হতো, ভাইরা কসিং এর যে আমাদেরকে হাতে কলমে যে রিফ নট দেওয়া, অ্যাবারডিন নট দেওয়া, সার জর্জ নট, টাই ইন দা টিপ, এগুলো সব অসপিতে হুবহু কমন আসছে। তো আর একটা কথা না বললেই নয় যে জেনেসিসের বাংলা মেড প্রকাশিত যে অস্কি জেনারেল যে একটা অস্পির বই আছে, এই বইটা আসলে কোনো বিকল্প নাই। রেদুল্লাহ ভাই এখনো মনে আছে, উনি বলছিলেন যে অন্তত এই বইটা আপনারা পড়ে যাবেন, এই বইটা পড়ে গেলে অন্তত পরীক্ষায় পাস মার্কটা অন্তত ইনশিওর হবে। তো আমার এখনো মনে আছে যে এখান থেকে যে পারফোরেশনের এক্সরে, টেনশন নিউমোথোরাক্সের এক্সরে, স্মল গাট অবস্ট্রাকশনের এক্সরে, সিগময়েড ভলভুলাসের এক্সরে, হুবহু এক্সরে কমন আসছিল। তারপরে কাউন্সিলিং পার্টটা, যে আর একটা ভাই বলতেন যে কিছু পারো বা না পারো, হাত পা নাড়াতে হবে, মুখে কিছু বলে আসতে হবে, এবং টেবিলের সামনে যে ইনস্ট্রুমেন্ট গুলো ছিল সেগুলো ব্যবহার করে আসতে হবে। অসপিতে আসলে এর বেশি কিছু লাগে না। আপনার অসপিতে ক্লিনিক্যাল পার্টে 5টা স্টেশন আর ওদিকে অসপি 10টা স্টেশন, দুইয়ে মিলে 60 পেতে হবে। তো এইগুলো এই এই আপনার যদি প্রিপারেশন অ্যাভারেজও থাকে, আপনি শুধু এই বই আর এবং যে ভাইদের দেওয়া কিছু ছোটখাটো টিপস, এতেই ইনশাল্লাহ 60 উঠে যায়। আর রিটেন এসবিএ এবং যে এসএ কিউ, এসবিএ ভাইরা আমাদেরকে বেলি লাভ বই থেকে যে জিনিসগুলো দাগাই দিত, ওগুলো আসলে খুবই হেল্পফুল। বেলি লাভ আসলে হিউজ একটা বই। এই বেলি লাভ আমরা পার্ট 1 এর জন্য পড়ি, মিড টার্মের জন্য পড়ি, আবার ফাইনাল পার্টের জন্য এই একই বেলি লাভ। তো এখানে ফারজান আপু আমাদের যে ব্রেস্ট চ্যাপ্টারটা পড়িয়েছিলেন, রেদুল্লাহ আমিনী ভাই আমাদেরকে যে থোরাক্স, কার্ডিয়াক সার্জারি, ভাস্কুলার সার্জারি চ্যাপ্টারটা পড়িয়েছিলেন। তো এগুলো খুবই হেল্পফুল ছিল। ওনারা প্রিভিয়াস ইয়ারের কিছু কোশ্চেন এবং এই রিলেটেড যে অসপি অস্কি এবং যে ডিসচার্জ লেটার, হিস্টোপ্যাথোলজির রিপোর্ট কিভাবে লিখতে হয়, ফারজান আপু এই এই ক্লাসটা নিয়েছিলেন যে অসপি অস্কি ডিসচার্জ লেটার হিস্টোপ্যাথোলজি রিপোর্ট কিভাবে রিকুইজিশন দিতে হয়। এবার অস্কিতে একটা ডিসচার্জ লেটার আসছিল, একটা ফাইব্রোঅ্যাডিনোমা ডিএকেস বেসিসে সার্জারি করা হয়েছে, এই পেশেন্টটার ডিসচার্জ লেটার লিখতে হবে। তো যে ফারজান আপু বলছিলেন মনে আছে যে শেষ প্রথমে আপনারা প্রোফর্মা লিখবেন এবং শেষে অবশ্যই আপনার নাম, সিগনেচার, ডেট, তারিখ, ডেজিগনেশন, আগে প্রোফর্মাটা লিখবেন, তারপরে আপনি বাকিগুলো লিখবেন। তো
তো এই ছোটখাটো জিনিসগুলো আসলে অসবি এক একটা স্টেশনে 5 মার্ক, এইগুলোতে এভারেজ প্রতিটা স্টেশনে 3 সাড়ে 3 করে পাইলেই কিন্তু এদিকে 30 আর ওইদিকে 30 60 কিন্তু ইজিলি পাওয়া সম্ভব। তো আমি জেনেসিসের প্রতি অশেষ কৃতজ্ঞ। আমি আসলে সার্জারি ওয়ার্ডে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার হিসেবে ডিউটি করা এবং খুবই একটা হেক্টিক প্রেসার যায় আমার। প্রতিদিন যে সব ক্লাস লাইভেই করা সম্ভব হতো এমনও না, কি মাঝে মধ্যে আমার রেকর্ডেড ক্লাস করা লাগতো। তো রেকর্ডেড ক্লাস থাকলেও যে ওনাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল, সেখানে কোনো কোশ্চেন কোনো কোয়ারি থাকলে ওনারা সাথে সাথে কিংবা 2-1 দিন পরে হোক ওনারা সমাধান দিয়ে দিতেন। তো সবশেষে জেনেসিসকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের মিড টার্ম জার্নিটা অনেক সহজ করে দেওয়ার জন্য। আসলে এই বয়সে সবাই আমরা হসপিটাল ডিউটি, অ্যাডমিশন ডিউটি, আমাদের ইমার্জেন্সি ওটি, শিডিউল ওটি সব মিলায়ে টাইম টু টাইম লেকচার গুলো করা টাফ। তারপরেও ওনারা যে অনলাইন প্ল্যাটফর্মে যে রেকর্ডেড যে ক্লাসগুলো থাকতো সেগুলো খুবই হেল্পফুল। এবং পরীক্ষাগুলো ওনারা যে অ্যান্সার শিট পাঠিয়ে দিতেন, আমরা লিখে ওনাদেরকে কুরিয়ার করে দিতাম, ওনারা কিছুদিন পর সেটা অ্যান্সার শিট আমাদেরকে সলভ করে কোনটা কিভাবে উত্তর দিতে হবে পাঠিয়ে দিতেন, ডিটেলস আলোচনা করতেন। তো এই বিষয়গুলো আমাকে মিড টার্ম পাসের ক্ষেত্রে ভীষণ সাহায্য করছে। তো সবশেষে আমি জেনেসিসকে অসংখ্য ধন্যবাদ, জেনেসিসের মেন্টরদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সুন্দর গাইডলাইন দেওয়ার জন্য এবং অল্প পরিশ্রম করে কিভাবে সফলতার সাথে মিড টার্ম পাস করা যায় সে বিষয়ে সঠিক দিক নির্দেশনা দেওয়ার জন্য জেনেসিসের মেন্টরদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ ডক্টর রায়হানুল আবেদিন আবির ভাইকে তার মিড টার্ম প্রিপারেশনের জার্নি এবং জেনেসিস থেকে ভাই কিভাবে জেনেসিসের ক্লাসগুলো কাজে লাগিয়েছিলেন এবং জেনেসিসের মেন্টরদের সাথে ভাইয়ের মানে পড়াশোনার ক্ষেত্রে যে বিষয়গুলো ভাইয়ের সুবিধা হয়েছে, যে ইন্টারাকশনগুলো ছিল সেগুলো সম্পর্কেও ভাই বললেন। আহ, রায়হানুল আবেদিন ভাই, একটা বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনার প্রিপারেশন নেওয়ার সময় আহ, যে আপনার যে ব্যস্ততা বা আপনার ট্রেনিং এর যে ব্যস্ততা, হ্যাঁ, সেই ব্যস্ততার সাথে আপনি যে প্রিপারেশন, হ্যাঁ, সেটা আপনি কিভাবে নিজের ব্যস্ততাটাকে আপনি আহ, আহ, মানে সাইডে রেখে কিভাবে আপনি সময়টা বের করতেন এবং সেই ক্ষেত্রে আপনি কিভাবে প্রিপারেশনের ক্ষেত্রে আপনি এই টাইম ম্যানেজমেন্টটা করতেন, এই সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম। টাইম ম্যানেজমেন্ট বিষয়টা হলো, পড়া আসলে কোনো জমিয়ে রাখা যাবে না, ডিউটি থাকবেই। আমাদের ইমার্জেন্সি ডিউটি, শিডিউল ওটি, এগুলো ডিউটি থাকবেই। আমি আজকে যদি ক্লাস না করতে পারতাম, আমি পরের দিন মানে পরের দিন অবশ্যই সেই ক্লাসটা করে ফেলতাম এবং পরীক্ষা যদি আজকে না দিতে পারতাম পরের দিন অবশ্যই কিংবা তার 1 দিন 2 দিন আমি পরীক্ষাটা দিয়ে ফেলতাম। কারণ আসলে যে পড়া একবার জমে গেলে ওটা আর করা হয়ে ওঠে না। একবার যদি পড়া জমে যায়, ক্লাস জমে যায়, ও ক্লাস আসলে একবার জমে রাখা শুরু করলে জমতেই থাকে। তো এটা টাইম টু টাইম ক্লাসগুলো করে ফেলা, এটা করে ফেললে হয় কি, পড়ার মাথার উপরে হিউজ যে বার্ডেন, এটা অনেক রিলিজ হয়ে যায়। তো জমানো পড়া এটা আসলে খুবই একটা ব্যাড প্র্যাকটিস। তো আমি আজকে যদি ক্লাস করা সম্ভব না হতো, আমি অবশ্যই 1 দিন কি 2 দিনের মধ্যেই আমি ক্লাসটা করে ফেলতাম। একইভাবে পরীক্ষাটাও আমি লিখে ফেলতাম, যে হাত চলার যে অভ্যাস, এটা আসলে জেনেসিসের পরীক্ষার মাধ্যমেই এই হাত চালু রাখার যে এটা ওই অভ্যাসটা সেখানেই আমার গড়ে ওঠে। অসংখ্য ধন্যবাদ ডক্টর রায়হানুল আবেদিন আবির ভাইকে আমাদেরকে মিড টার্ম পরীক্ষার যে ছোটখাটো যে ট্রিক্স গুলো আছে এবং মিড টার্ম পরীক্ষায় আমাকে কতটুকু ডেডিকেশন দিতে হবে এবং কতটুকু গুরুত্ব দিতে হবে সেটা আমরা ভাইয়ের কথা দেখে বুঝলাম। তো অসংখ্য ধন্যবাদ ভাই এবং কংগ্রেচুলেশন। আপনারা পাশ করলে মনে হয় যে আমরা নিজে পরীক্ষা দিয়ে পাশ করেছি। কারণ আহ, আহ, এই পরীক্ষায় পাশের যেটা মূল কৃতিত্ব এটা হচ্ছে আপনাদের। হ্যাঁ, আপনারা যেই পরিশ্রমটা দিয়েছেন, আপনারা যে চেষ্টাটা করেছেন, সেটা
করেছেন বলেই আমাদের সহযোগিতাটা কিন্তু আপনাদের কাজে লেগেছে। হ্যাঁ, তো এইখানে যদি একমাত্র যদি ইফোর্টটা বলেন, আমি যেটা দেখি যে আপনাদের যেই ডেডিকেশন, আপনাদের যে পড়াশোনার আগ্রহ, সেটার সাথে আমাদের যে ক্ষুদ্র চেষ্টা, সেটা একসাথে হয়েছে বলেই মিড টার্ম পরীক্ষায় সঠিকভাবে পাশ করা সম্ভব হয়েছে। কারণ আমরা যেটা দেখছি যে মিড টার্ম পরীক্ষা কিন্তু আস্তে আস্তে খুব চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে, এবং বিসিপিএস এর যে রিসেন্ট যে পরীক্ষার প্যাটার্ন এবং রিসেন্ট 2 বছরের যে ক্লিনিক্যাল পরীক্ষার যে কোশ্চেনগুলো, সেগুলো দেখলে আপনারা কিন্তু বুঝতে পারবেন যে আস্তে আস্তে মিড টার্ম পরীক্ষাটা কিছুটা চ্যালেঞ্জিং, এবং দেখা যাচ্ছে যে এফসিপিএস পার্ট 2 ফাইনালের কিছুটা আদলে পরীক্ষাটা আস্তে 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 চলে আসছে। এবং আহ, আস্তে আস্তে মিড টার্মে কিন্তু আপনাদের প্রিপারেশনটা যেটা হচ্ছে, যত সময় যাবে আপনাদের কিন্তু ডেডিকেশনটা ভালো থাকতে হবে এবং আপনাদের প্রস্তুতিটাও ভালো থাকতে হবে। তো এখানে আমি হচ্ছে দুইটা কথা বলবো, যে আমাদের জেনেসিসে যে আমাদের যে কোর্সগুলো আছে, যেটা হচ্ছে আমরা আজকে থেকে যে রেগুলার ব্যাচের ওরিয়েন্টেশনটা হচ্ছে, এইখানে কিন্তু আপনাদের প্রত্যেকটা ক্লাসে আপনাদের হচ্ছে এসবিএ এবং হচ্ছে এসএকিউ, সেই সাথে অসপি বা হচ্ছে অস্কি, যখন আপনাদের নির্দিষ্ট একটা ব্যাচ ডেতে আপনাদের নির্দিষ্ট ক্লাস হবে, সেদিন সেই নির্দিষ্ট টপিকসের উপরে আপনাদের কিন্তু এই 3টা পার্টের উপরে আপনাদের কিন্তু আহ, প্রত্যেকটা ক্লাসে আপনাদের ডিটেলস আপনাদেরকে বলে দেওয়া হবে যে বেরিয়ার লাভে কোত্থেকে আপনাদের এসবি আসবে, কোত্থেকে এসএকিউ আসতে পারে, কোত্থেকে ক্লিনিক্যাল আসতে পারে। তো আমাদের যে ক্লাসগুলো থাকে, এই ক্লাসগুলোতে কিন্তু আপনি অ্যাট এ টাইম 3টাই একসাথে প্রিপারেশন নিতে পারছেন। এবং সেই সাথে আপনি কিন্তু আহ, এই যে ক্লিনিক্যাল পরীক্ষাটা আপনাদের যেটা যেটা বিসিপিএস এ হয়, অসপি এবং অস্কি পরীক্ষা, সেই প্রিপারেশনের টাও কিন্তু আমাদের হচ্ছে মিড টার্ম পরীক্ষার আগেই জেনেসিসের সাথে আপনারা কিন্তু প্রস্তুতি নিতে পারবেন। এবং সেই সাথে আমাদের আপনাদের সিলেবাসটাকে দেখা যায় যে আমরা টোটাল সিলেবাসকে আপনি দেখা যায় যে 3 থেকে 4 বার পুরোপুরি রিভাইজ করতে পারবেন। আপনি ক্লাসে জেনেসিসে যখন ক্লাস করছেন, তখন সেই ক্লাসের সাথে আপনার পড়াগুলো হচ্ছে, সেই সাথে আপনি যখন উইকলি এক্সাম দিচ্ছেন, সেই সময় আপনি আরেকবার রিভাইজ করছেন। এরপর আপনি যখন রিভিউ মডেল টেস্ট দিচ্ছেন, তখন পড়াগুলো আপনার আবার রিভাইজ হচ্ছে। এরপর যখন আপনি মডেল টেস্ট দিচ্ছেন, তখন আবার রিভাইজ হচ্ছে। এবং সর্বশেষ যে মক টেস্ট, সেই মক টেস্টও কিন্তু সিলেবাসটা আপনার আবার রিভাইজ হচ্ছে। তো মিনিমাম আপনার দেখা যাচ্ছে যে 4 বার কিন্তু জেনেসিসের সাথেই আপনার প্রিপারেশনটা হয়ে যাচ্ছে। তো মিড টার্ম পরীক্ষায় ভালো করতে গেলে আপনার কিন্তু বেনিয়াল লাভের উপরে ভালো দখল না থাকলে আপনি কিন্তু কনফিডেন্টলি পরীক্ষা দিতে পারবেন না। এবং মিড টার্ম পরীক্ষাটা শুধু পাশের জন্য আপনি দিবেন, ব্যাপারটা এরকম না। মিড টার্ম পরীক্ষায় আপনাদের টার্গেট থাকবে যে আমার শুধু আমি পাশ করব, শুধু সেটা না, আমার মিড টার্ম পরীক্ষার পরে আমি হচ্ছে স্পেশালিটি ট্রেনিং এ যাব এবং আমাকে এফসিপিএস পার্ট 2 ফাইনালে বসতে হবে, এই চিন্তাটা যাতে আমাদের থাকে, যে এই চিন্তাটা যে আমাদের পরবর্তীতেও বেলিয়ান লাভের যে পড়াশোনাগুলো সেগুলো আমার প্রয়োজন আছে, এই কারণে বেলিয়ান লাভটা আমি যাতে এখনই আমার সর্বোচ্চ ডেডিকেশন দিয়ে আমি যাতে ভালোভাবে পড়ি। তো এই পর্যায়ে আমাদের জেনেসিসের সবচেয়ে সিনিয়র মেন্টর এবং হচ্ছে এবং আমার নিজেরও মেন্টর, এবং হচ্ছে আহ, এবং জেনেসিসের সবচেয়ে জনপ্রিয় মেন্টর মিড টার্মের ডক্টর ফারজানা আপুর কাছে আমরা যাব। ডক্টর ফারজানা আপু আমাদেরকে অ্যাজ এ হোল মিড টার্মের যে প্রিপারেশনের যেই আমাদের রোড ম্যাপ বা রোডওয়ে, সেটা আমাদেরকে বলবেন। এবং হচ্ছে মিড টার্মের ওভারঅল যে দিক নির্দেশনা, সেইটা আমরা আপুর কাছ থেকে একটু জানবো। আহ, আসসালামু আলাইকুম আপু, শুনতে পাচ্ছেন আপু? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, আমাকে শোনা ওয়ালাইকুম যাচ্ছে? আসসালাম আপু। হ্যাঁ হ্যাঁ আপু, শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তো আমি ডক্টর ফারজানা ইয়াসমিন, আমার পরিচয় তো ভাইয়া বললেন, মিডটার্ম মেন্টর হিসেবে আছি। এবং আজকে যারা রেগুলার ব্যাচ 2 তে আমাদের সাথে আছেন, যুক্ত হয়েছেন এবং হবেন, ইনশাল্লাহ জয়েন করবেন, ভর্তি হবেন, তাদেরকে স্বাগত। একটা ইম্পর্টেন্ট সিরিয়াস কথাই ফার্স্টে বলি যে আমাদের কিন্তু সময় বেশি নেই। আমাদের আছে, ভাইয়া বলেছেন, 4.5 মাস সময়। তো এই 4.5 মাস সময় আমরা নিজেকে যে প্রিপেয়ার করব, মেইনলি কিসের জন্য? মিড টার্ম এক্সামের জন্য। তো আমি প্রথমে বলতে চাই যে মিড টার্ম এক্সামটা আমাদের আসলে, ভাইয়া বলেছেন যে আমাদের রিটেনকে আর হলো আমাদের অস্কি পার্ট থাকে। এখন রিটেনে আমাদের পেপার 1, পেপার 2। পেপার 1 তো সিঙ্গেল বেস্ট আনসার থাকে, 50টা কোয়েশ্চেন পাবেন, 2 মার্কস করে থাকবে। এবং এই টোটাল আমাদের এখানে থাকে 100 মার্কস। এবং এই সময় থাকবে 1 ঘন্টা 40 মিনিট।
এবং ইউজুয়ালি আমাদের কিন্তু পরের দিনই পেপার 2 হয়, বাট লাকিলি ইনশাআল্লাহ আপনারা আশা করছি 15 তারিখে যদি পেপার 1 হয়, 15 ডিসেম্বর, 16 ডিসেম্বর বন্ধ পাচ্ছেন, 17 ডিসেম্বর ইনশাআল্লাহ আপনাদের পেপার 2 হবে। পেপার 2টা হলো আমাদের এসএকিউ, সেটা 4টা গ্রুপে থাকে, 5টা করে কোয়েশ্চেন থাকে প্রতিটা গ্রুপে। 5টা কোয়েশ্চেনের আবার 3টা করে আমাদের সাব কোয়েশ্চেন থাকে বা স্টেম থাকে। তাহলে আমাদের কিন্তু এই 5টা কোয়েশ্চেনের সাব স্টেম 3টা সহ 15টা কোয়েশ্চেন প্রতিটা গ্রুপে আপনাকে ফেস করতে হবে। তাহলে 4টা গ্রুপে আপনাকে 60টা কোয়েশ্চেন ফেস করতে হচ্ছে ইনশাআল্লাহ। এবং প্রতিটা 4টা গ্রুপে যে প্রতিটা কোয়েশ্চেন, এটা প্রতিটাই কিন্তু 5 মার্ক করে আমাদের থাকবে। তো ইন টোটাল 100 মার্কস এই রিটেনেও আপনি পাবেন এবং সময় থাকবে 3 ঘন্টা। এবং এই দুটো পেপার মিলিয়েই কিন্তু আমাদের ইনশাল্লাহ পাস মার্ক 120 পেতে হবে। অর্থাৎ পেপার 1 যদি কোনো কারণে আল্লাহ মাফ করুক খারাপ হয়, তাহলে পেপার 2 ভালো দিয়েও কিন্তু দুটো মিলিয়ে আপনি 120 পেতে পারেন। যদিও কিন্তু বলা হয় যে সিঙ্গেল বেস্ট আনসার যেটা পেপার 1, সেটা কিন্তু গেম চেঞ্জার। সুতরাং আমাদের প্রিপারেশনকে এখন থেকেই এই 4.5 মাস যদি নেই, তাহলে এই 4.5 মাসটাকে আমাদের ফুল ফ্লেজেড প্রিপারেশন ইউটিলাইজ করে প্রিপারেশনটাকে নিতে হবে। এবং এখন কিন্তু প্যাটার্ন জানুয়ারি 2026 থেকে যথেষ্ট চেঞ্জ হয়েছে। যারা রিটেন আমরা যদি সলভ করি, একটু যদি রিটেন কোয়েশ্চেনটা দেখি, কারণ এখন তো দেখতে হবে, সময় তো নেই। রিটেন কোয়েশ্চেন যদি দেখি, জানুয়ারি 26 এবং জুলাই 26-এর কোয়েশ্চেন অনেক চেঞ্জ হয়েছে, স্ট্যান্ডার্ড অনেক হাই হয়েছে, যেটা পার্ট 2 লেভেলে চলে যাচ্ছে। সুতরাং প্রিপারেশনও কিন্তু আমাদের সেভাবেই নিতে হবে। তবে অনেক একটা ইজি, মানে আমাদের ওপেন সিক্রেট যেটা, সেটা হলো আমাদের বেলিয়ান লাভটাকে বেসিক্যালি বেলিয়ান লাভ বেসড কোয়েশ্চেন করা হয়, সাথে আমাদের ট্রেনিং। সুতরাং ট্রেনিং কেও কিন্তু হেলাফেলা করার মানে আমাদের যাবে না, হেলাফেলা করা যাবে না। আমাদের ট্রেনিং এক্সপিরিয়েন্স সাথে বইয়ের নলেজ দিয়ে আপনারা ইনশাল্লাহ রিটেনটা দিবেন। এখন আফটার পাসিং রিটেন আমাদের কিন্তু সময় থাকে মাত্র 1 সপ্তাহ। এবং যদি কোনো কারণে রিটেন কোয়েশ্চেন খারাপ হয়, রিটেন কোয়েশ্চেন এক্সপেক্টেড ভাবে আপনি এক্সপেক্টেডলি যেরকম এক্সপেকটেশন ছিল আপনি লিখে আসতে পারেননি, তাহলে কিন্তু ওই 1 সপ্তাহ আপনি সেভাবে কনসেন্ট্রেট করতে পারবেন না। এটা বলার উদ্দেশ্য এটাই যে 4.5 মাস আমাদেরকে প্রিপারেশন নিতে হবে সাইমালটেনিয়াস। বোথ আমাকে রিটেনের প্রিপারেশন নিতে হবে, আমাদের অস্কির প্রিপারেশনটাও সাথে সাথে নিতে হবে। এই 1 সপ্তাহ পর যে আপনাদের অস্কি এক্সামটা হবে, এই 1 সপ্তাহতেও আপনাদের ইনশাল্লাহ জেনেসিস এ অস্কি রিলেটেড ক্লাসও চলবে, সেগুলো আশা করছি আপনারা পার্টিসিপেট করবেন ইনশাল্লাহ। এবং অস্কি এক্সামটা একদিনই হয়, এটা ক্লিনিক্যাল পার্ট থাকে আর হলো প্র্যাকটিক্যাল পার্ট থাকে, যেটা অলরেডি ভাইয়া মেনশন করেছেন, আমিনী ভাইয়া। যে প্র্যাকটিক্যাল পার্টে ইউজুয়ালি আমরা যেটা প্রফেশনাল এক্সামিনেশনে অসপি দিতাম সেটাই সেম। অর্থাৎ আমাদের 10টা স্টেশন থাকবে প্র্যাকটিক্যাল, অসপি, অ্যান্ড 5টা স্টেশন থাকবে ক্লিনিক্যাল। এই 10টা স্টেশন আমাদের 5 মিনিট করে এবং 5 মার্ক। এই 50 মিনিটে আমাদের 50 মার্কের অসপি হবে। এই প্র্যাকটিক্যাল পার্টে আমাদের ইউজুয়ালি থাকে, ভাইয়া কিছু কথা বলেছেন, আমি আর একটু স্পেসিফিক করে যদি বলি, যে আমাদের থাকে ইউজুয়ালি দুটা রেডিওলজি থাকে, আমাদের দুটা প্রসিডিওর থাকে, একটা ড্রাই একটা ওয়েট। একটা থাকে আমাদের ডাটা ইন্টারপ্রিটেশন, একটা কাউন্সিলিং থাকে, একটা রিপোর্ট রাইটিং থাকে, একটা পিক্টোগ্রাম যেটা স্পেসিমেন দিয়ে দেয় সেই পিক্টোগ্রাম থাকে, একটা ইনস্ট্রুমেন্ট থাকে, একটা সিনারিও থাকে। যদি কোনো কারণে ইনস্ট্রুমেন্ট না দেয় সেই ক্ষেত্রে দুটো সিনারিও থাকতে পারে। এই হলো আমাদের প্র্যাকটিক্যাল পার্ট। এরপর আসে ক্লিনিক্যাল। প্র্যাকটিক্যাল হয়ে যাওয়ার পরে একটু ব্রেক দিয়ে ক্লিনিক্যাল পার্ট শুরু হয়, একই দিনে হবে। ক্লিনিক্যাল পার্টে আমাদের 5টা স্টেশন থাকে এবং 10 মার্ক করে 10 মিনিট করে, 50 মিনিটে 50 মার্ক। এই যে টোটাল 100 মার্কস। এবং এই যে 5টা স্টেশন নিয়ে একটু স্পেসিফিক যদি বলি, 5টা স্টেশনের মধ্যে দুটো থাকে ইউজুয়ালি হিস্ট্রি টেকিং, একটা কিছু বেসিসে আপনাকে হিস্ট্রি নিতে হবে, যেটা ইনশাল্লাহ ক্লাসে ডিসকাশন হবে। দুটো থাকে আপনাদের ক্লিনিক্যাল মানে এক্সামিনেশন পার্ট, দুটো এক্সাম স্টেশন আপনাকে এক্সামিনেশন করতে হবে। আর একটা স্টেশন থাকে পার্ট 2 স্ট্যান্ডার্ডে আইওই, ইন্টারঅ্যাক্টিভ ওরাল এক্সামিনেশন, অর্থাৎ কোন একটা ডিজিজ নিয়ে, প্যাথোলজি নিয়ে এক্সামিনার আপনার সাথে কোয়েশ্চেন করে করে ডিসকাস করবে, আপনার সাথে আপনার কাছ থেকে আনসার শুনবে। তো এই টোটাল 5টা স্টেশনে আমাদের 50 টোটাল 10 মিনিটস ইচ, 10 মিনিটস করে 10 মার্কস করে, টোটাল 50 মিনিটে 50 মার্কস। এই 50 100-এ আপনাকে পেতে হবে 60। তাহলে ইনশাল্লাহ ওই দিন রাতে আপনি যখন লগ ইন করে রেজাল্ট দেখবেন, ইনশাল্লাহ দেখবেন, আশা করছি এই 4.5 মাস এমন প্রিপারেশন নেবেন যেদিন দেখবেন আপনি পাস করেছেন। এখন আসি যে আমাদের যে স্কেডিউলটা, আপনাদের যে প্রোফাইল একটা আইডি থাকবে যারা ভর্তি হবেন, আমাদের ব্যাচ ডে থাকবে ইনশাল্লাহ সানডে আর ওয়েডনেসডে, আমাদের থাকবে রবিবার এবং বুধবার।
এই রবিবার যেটা আপনাদের স্কেডিউল অনুযায়ী ইনশাআল্লাহ আপনাদের প্রোফাইল যে আইডিটা প্রোভাইড করা হবে ওই প্রোফাইলে আপনাদের আপলোড করা থাকবে আপনাদের স্কেডিউল, এবং স্কেডিউল অনুযায়ী যেদিন যে ক্লাস হবে, যেমন সানডেতে যে ক্লাসটা হবে প্রথমে, ওয়েডনেসডেতে সেটার উপর এক্সাম দিবেন ইনশাআল্লাহ। এবং এক্সামটাতে কম্পোনেন্ট তো থাকবে আমাদের সুন্দর করে এসবিএ, এসএকিউ এবং অসপি। এসবিএ থাকবে 10টা, এসএকিউ থাকে 4টা, এবং অসপি থাকবে আপনার 2টা। যদি অস্কি হয় তাহলে একটা থাকবে। তো এরকম ইন টোটালে প্রতিটা টপিকের এক্সামের কম্পোনেন্ট এরকম থাকবে ইনশাআল্লাহ। তো এক্সামটা দিলেন, দেওয়ার পরে ওই রেসপেক্টিভ দিনের যে স্কেডিউল অনুযায়ী ক্লাসটা করবেন, এবং তারপরে ওই দিনে আপনাদের সলভ ক্লাসটা হয়ে যাবে। এখন যে টপিকের উপর মেন্টরের ক্লাস নেবেন সেখানে কিন্তু আপনাকে পুরো বইটা ইনশাআল্লাহ ওই টপিকে রেডি করে দেওয়া হবে, মেন্টর আপনাকে রেডি করে দিবেন। আপনি এসএকিউ এর জন্য কিভাবে করবেন, এসপি এর জন্য কোনটা কোনটা করবেন, কোন কোন অংশটুকু আপনি দাগাবেন, সব ওই ক্লাসে ইনশাল্লাহ আপনি দাগিয়ে ফেলবেন। মেন্টর বলবে, আপনি তখনই আপনার ওনার সাথে রেডি করে ফেলবেন। এবং টপিক ডিসকাশনের পরে উনি আপনাকে প্রিভিয়াস ওই টপিক থেকে প্রিভিয়াস সেশনে যেগুলো কোয়েশ্চেন, যতগুলো কোয়েশ্চেন এসেছে উনি কিন্তু সেটা আপনার সাথে ডিসকাস করবেন ইনশাল্লাহ। এবং তারপরে 15 থেকে অ্যাটলিস্ট ন্যূনতম 10 থেকে 15টা এসবিএ যেগুলো প্রিভিয়াস বিগত সেশনে এসেছে ইম্পর্টেন্ট, সেগুলো আপনার সাথে ডিসকাস করবে, সেগুলো আপনারা তখন আনসার দিবেন। তো আমাদের সেশনগুলো এরকমই হয়, প্রতিটা ক্লাস আমরা এভাবেই সেট করি যে মেইনলি টপিক ডিসকাশন, তারপরে আমরা ওই প্রিভিয়াস কোয়েশ্চেন গুলো এসএকিউ গুলো সলভ করি, এবং তারপরে ব্রেনস্টর্মিং কিছু এসবিএ সেশন থাকে যেগুলো আপনারা ইনশাল্লাহ ক্লাস ভালো মতো করলে তখন আপনারা আনসার দিতে পারবেন ইনশাল্লাহ। এবং ভাইয়া যেটা বললেন যে আমাদের কিন্তু, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ জি আপু, শুনতে পাচ্ছি। আচ্ছা ভাইয়া। আপু এখন একটু কথা মনে হচ্ছে একটু কেটে যাচ্ছে, একটু আরেকবার আপু যদি আচ্ছা, বলতেন। কি এখন শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি আপু, এখন শুনতে পাচ্ছি। ঠিক আছে। আচ্ছা, ওকে। তাহলে আমি যেটা বলছিলাম যে আপনাদের টপিকটা তো আমাদের ইনশাল্লাহ ওভাবেই অ্যারেঞ্জ করা হয়েছে, মেন্টর ডিজাইন করেছে, এবং ওইভাবে ইনশাল্লাহ আপনারা এই ক্লাসটা করবেন, এবং চেষ্টা করবেন ঢাকার মধ্যে যারা আছেন তারা অন অফলাইনে এসে ক্লাসটা করার, আর ঢাকার বাইরে যারা আছেন তারা চেষ্টা করবেন ওই সময়তেই আপনি অনলাইনে ক্লাসটা করবেন, যাতে করে আপনার পরবর্তীতে ওই ক্লাসটা কিন্তু যে ক্লাসটা হয় সেটা পরে যখন আপনার প্রোফাইলে আপলোড হবে, রেকর্ডেড ক্লাস যেটা করবেন, যেমন আপু বললেন অনেকে অনেক ব্যস্ত থাকেন, ফাঁকে ফাঁকে রেকর্ডেড ক্লাসটা করেন, বা সেই রেকর্ডেড ক্লাসটা কিন্তু উইদিন 24 আওয়ার্স, ক্লাস শেষ হওয়ার 24 ঘন্টার মধ্যে আপলোড হয়। অর্থাৎ আপনি যদি চান যে না আমি ক্লাস শেষ হওয়ার পরপরই প্রিপারেশনটা শুরু করব, পড়াটা শুরু করব, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে যখন ক্লাসটা হবে তখন অফলাইন অথবা অনলাইন ওই সময়ে ক্লাসটা শেষ করে ফেলা মেন্টরের সাথে। তাহলে আপনার সাথে মেন্টরের ইন্টারাকশনও হবে, বিকজ উইদাউট ইন্টারাকশন, আমি যদি ইন্টারাকশন না করি তাহলে অসপি যখন আমি দিব আমার প্রতিটা স্টেশনে 4-5 জন স্যারের সামনে আমি কিভাবে মুখটা খুলবো যদি আমরা এখানেই একে অপরের সাথে কথা না বলি। সুতরাং ইন্টারাকশন অবশ্যই করবেন, এটা আমি এনকারেজ করি, এবং আমরা সবাই চাই মেন্টররা যে আপনারা আমাদের সাথে ইন্টারাকশন করেন, পড়াশোনা নিয়ে কোনো কোয়েশ্চেন থাকলে সেগুলো করবেন। তো এই হলো আমাদের ক্লাসে, আশা করছি আপনাদেরকে ওই সময়ে ক্লাস টাইমে আপনাদেরকে আমরা ইনশাল্লাহ পাবো। আর যারা আপনারা ক্লাস টাইমে করতে পারবেন না, রেকর্ডেড ক্লাস হলেও যখন আপলোড হয়ে যাবে তারপরে করে নিবেন, কারণ পরবর্তী যে টপিকটা হবে আমি রিকোয়েস্ট করব তার আগেই এই টপিকের ক্লাসটা করে, যেমন সানডে যে ক্লাসটা করবেন ওই টপিকের পড়া ওয়েডনেসডের আগে আপনাকে শেষ করতে হবে। তাহলেই ভাই আমিনী ভাই যেটা বললেন যে 4 বার কিন্তু বেইলিয়ান লাভ ইনশাল্লাহ এমন ভাবে রুটিনটা করা হয়, স্কেজুয়ালটা করা হয়, 4 বার আপনার ইনশাল্লাহ বেইলিয়ান লাভটাকে কমপ্লিট করা সম্ভব, 4 বার আপনি রিভিশন দিতে পারবেন। সুতরাং নিজস্ব রুটিন না করেও আপনি যদি শুধু জেনেসিস এর স্কেজুয়ালটা ফলো করেন সিনসিয়ারলি, তাহলে কিন্তু ইনশাল্লাহ খুব ভালো একটা প্রিপারেশন নেওয়া সম্ভব। আচ্ছা, এবার আসি এক্সাম নিয়ে। যে এক্সামটা যারা অফলাইনে আসবেন আমি এনকারেজ করবো ঢাকার মধ্যে যারা আছেন অফলাইনে এসে পরীক্ষা দিবেন, কারণ এনভায়রনমেন্টের সাথে ইউজ টু হওয়াটা ইম্পর্টেন্ট। মেহের আপু কিন্তু বলেছেন যে পরীক্ষা যখন দিচ্ছিলাম মনে হচ্ছে জেনেসিসেই পরীক্ষা দিচ্ছি। সুতরাং এই এনভায়রনমেন্টের সাথে অ্যাকাস্টমড হওয়ার জন্য অফলাইনে এসে পরীক্ষা দিলে খুব ভালো। আর যারা ঢাকার বাইরে আছেন তারা যেহেতু অনলাইনে পরীক্ষা দিবেন, টাইমলি পরীক্ষা দিবেন ইনশাল্লাহ, এবং তাদের জন্য সেই সুবিধাটা জেনেসিস রেখেছে, তা হলো আপনি পরীক্ষাটা দেওয়ার পরে পরীক্ষাটার এক্সাম পেপারের ছবিটা আপনি ক্যাম স্ক্যান দিয়ে তুলবেন, তারপর এটা পিডিএফ করে জেনেসিস যেই আপনাকে মেইল অ্যাড্রেসটা মেইল আইডিটা পাঠাবে ওখানে আপনি সেন্ড করে দিবেন, মেইল করে দিবেন। তাহলে জেনেসিস সেটাকে প্রিন্ট আউট করে রেসপেক্টিভ মেন্টরকে পাঠাবে, মেন্টর সেটা চেক করে
আবার জেনেসিস আপনাকে সেই চেকড কপিটা আপনার কাছে পাঠিয়ে দিবে। এখন পাঠানোর ক্ষেত্রে একটু নিয়ম আছে, একটু বলি যে কেউ যদি চান যে না আমি সেন্টার থেকে এসে আমার এক্সাম কপি গুলো অথবা কোনো ইম্পর্টেন্ট টপিক, ইম্পর্টেন্ট প্রিন্ট আউট যেটা মেন্টর চাচ্ছেন যে আপনাদেরকে প্রোভাইড করবেন, সেই ক্ষেত্রে সেটা যদি সেন্টার থেকে আপনি চান তাহলে আপনি সেন্টার থেকে কালেক্ট করতে পারবেন। অথবা আপনি যদি ঢাকার বাইরে থাকেন তাহলে অবশ্যই জেনেসিসকে বলে দিতে হবে যে আপনাকে কুরিয়ার করতে। আপনি যদি বলে দেন তাহলে কিন্তু আপনার কাছে কুরিয়ারটা যাবে। সুতরাং আপনি সেন্টার থেকে নিবেন নাকি কুরিয়ারের মাধ্যমে নিবেন এটা একদম ক্লিয়ার করে বলে দিতে হবে এক্সিকিউটিভ ডেস্কে। এবং আপনাদের যে এক্সাম দিবেন সেক্ষেত্রে আমি একটু বলে দিই যে নাম, রেজিস্ট্রেশন নাম্বার, বিএমডিসি রেজিস্ট্রেশন নাম্বার এবং এক্সাম টপিকটা অবশ্যই কাইন্ডলি মেনশন করবেন। আর এক্সাম অবশ্যই অবশ্যই প্রত্যেকটা টপিকে দিবেন। এক্সাম না দিলে আমাদের ফাইনাল প্রফের পরে কিন্তু রিটেনের প্র্যাকটিসটা নেই, এবং পার্ট ওয়ান এর মতো আমাদের কিন্তু ওরকম সুযোগ সুবিধা পড়ার নেই। আমাদেরকে নিজের মতো করে সময় বের করে নিতে হবে। আমাদের এখন অনেক প্রেশার বেড়েছে, ফ্যামিলি আছে, ট্রেনিং ইনস্টিটিউশনে আমরা মানে 24/7 মনে হয় যে পড়ে থাকতে হয়। তো সেই সব কিছুর ফাঁকে নিজেকে সময় বের করে নিজেকে দেয়া এটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ মিড টার্ম পাস না হলে আমরা সবাই জানি অ্যাডভান্স ট্রেনিং আমরা কন্টিনিউ করতে পারবো না। সুতরাং নিজের জন্য সময় বের করবেন, এক্সাম গুলো টাইমলি ইনশাল্লাহ দিবেন, যাতে করে ওই 60টা কোয়েশ্চেন এত যত ভালো প্রিপারেশনই থাকুক, ওই এক্সাম হলের প্রেসার নিয়ে আপনি যে সুন্দর করে আনসার করে আসবেন। আমরা তো জানি না কোয়েশ্চেন কেমন হবে, আমার প্রিপারেশন যত ভালোই থাকুক, কোয়েশ্চেনের ওই প্যারাটা, কোয়েশ্চেনের ওই প্রেসারের চাপটা নিতে পারবো কিনা তখন, এবং সেই প্রেসার নিয়ে আমি সুন্দর করে আনসার লিখতে পারবো কিনা, সেটা ডিপেন্ড করছে পুরোপুরি আপনি কতটুকু ইউজ টু এক্সাম দিয়ে। সুতরাং অবশ্যই আপনার নলেজকে এক্সিকিউট করবেন বাই গিভিং এক্সাম অন রেগুলার বেসিস। এটা আমার পক্ষ থেকে একটা, আমাদের পুরো মেন্টর প্যানেলের পক্ষ থেকে একটা রিকোয়েস্ট থাকছে। এবং ইনশাল্লাহ যখন ক্লাস শুরু হবে তখন এগুলো আস্তে আস্তে আরো যে কনফিউশন গুলো থাকবে সেগুলো ক্লিয়ার আউট হবে, এবং আমাদের সাথে যে কোনো কোয়ারিজ আপনারা শেয়ার করতে পারবেন। এবং ইনশাল্লাহ 24/7 আপনারা জেনেসিস থেকে ফুল সাপোর্ট পাবেন, এবং সেটাকে 100% ইউটিলাইজ করার দায়িত্ব কিন্তু আপনাদের। আর একটা কথা বলতে চাই যে আমাদের এই শীটের ব্যাপারে একটু কথা বলতে চাই যে আমরা কিন্তু ইউজুয়ালি, যেহেতু বেলিয়ান লাভ আমাদের ওপেন সিক্রেট, বেলিয়ান লাভ থেকে আমাদের কোয়েশ্চেনটা হয়, ট্রেনিং এক্সপিরিয়েন্সও আমাদের কাজে লাগে, সেই ক্ষেত্রে আমরা বেলিয়ান লাভটাকেই পড়বো, সুন্দর করে রেডি করব। সুতরাং আলাদা করে শীট নিয়ে আমরা ডিপেন্ডেন্ট হব না, এবং আমরা এটা চাইও না। আর একটা যে কথা যে আপনাদের একটা হাউ টু প্রিপেয়ার ফর মিড টার্ম সার্জারি, ইনশাল্লাহ এটা একটা রেকর্ডেড ক্লাস আপনাদের প্রোফাইলে আপলোড করা থাকবে। যে কোনো টপিকের ক্লাস শুরুর আগে রিকোয়েস্ট থাকবে এই ক্লাসটা একবার শুনে নেবেন কাইন্ডলি, কারণ এখানে আপনি ক্লাসটা করলে বুঝতে পারবেন যে আপনি বেলিয়ান লাভটাকে আসলে কিভাবে পড়বেন। পড়বো তো আমরা সবাই, কিন্তু কে কিভাবে পড়ছে তার উপরে অ্যাকচুয়ালি ডিপেন্ড করবে যে আপনার পেপার ওয়ান, বেসিক্যালি পেপার ওয়ানটা আপনার কত সুন্দর হবে। সুতরাং সবাইকে স্বাগতম, এবং সময় কিন্তু নেই, আজকে থেকে শুরু করতে হবে, সিরিয়াসলি শুরু, আমাদেরকে কোমর বেঁধে নামতে হবে, কারণ কোয়েশ্চেন অনেক কঠিন হচ্ছে দিনকে দিন। তো সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা তো ইনশাল্লাহ সাথে থাকবো, এবং আপনাদের সিনসিয়ারিটিটাও আমরা এক্সপেক্ট করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওভার টু ইউ আমিনী ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম আপু। আহ, অসংখ্য ধন্যবাদ ফারজানা আপুকে, খুব সুন্দরভাবে মিড টার্ম পরীক্ষার যে মিড টার্ম পরীক্ষার যে পেপারস গুলো এবং পরীক্ষাগুলো কিভাবে হয় এবং মার্ক ডিস্ট্রিবিউশন অ্যাজ এ হোল বলার জন্য, এবং সেই সাথে আমাদের জেনেসিসের যে ব্যাচে কিভাবে আমরা এই পড়াগুলো পড়ছি, বা হচ্ছে কিভাবে এই ব্যাচগুলোতে আপনি পরীক্ষা দিবেন, কিভাবে আপনার ক্লাসে পড়াটা তৈরি করবেন এবং সিনসিয়ারলি কিভাবে পড়াটা হচ্ছে আপনি জেনেসিসের সাথে কমপ্লিট করতে পারবেন, সেই বিষয়ে খুব সুন্দরভাবে আহ, 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 বিস্তারিত বলার জন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর ফারজানা আপুকে। আহ, তো আহ, আজকে আপনাদের হচ্ছে জেনেসিসের মিড টার্ম 26, যে ডিসেম্বর 26 যে রেগুলার ব্যাচ আছে সেই ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম। তো আজকে থেকেই আপনারা, এখন যার প্রিপারেশন যেই রকমই হোক, আজকে থেকেই মোটামুটি আপনারা বুঝে গেলেন যে জেনেসিসের মিড টার্ম পরীক্ষা এবং জেনেসিসের সাথে প্রিপারেশন নিলে আপনি মিড টার্ম পরীক্ষার কিভাবে প্রিপারেশন নিতে চাচ্ছেন, আপনার যে প্ল্যানিংটা সেটা কিভাবে আপনি জেনেসিসের সাথে এক্সিকিউট করতে পারবেন, সেই বিষয়ে একটা ওভারঅল ধারণা আপনি পেয়ে গেলেন। তো হচ্ছে আহ, এর পরবর্তীতে আমরা যখন আমাদের রেগুলার ক্লাসে যাব, বা হচ্ছে যেটা ফারজান আপু বললেন যে হাউ টু প্রিপেয়ার ফর মিড টার্ম সার্জারি, সেই ক্লাসটাও আপনারা হচ্ছে এই ব্যাচে এনরোল করলে সেই ক্লাসটাও আপনারা পাবেন।
তো অ্যাজ এ হোল আপনারা যখন আমাদের সাথে প্রত্যেকটা ক্লাসে স্টেপ বাই স্টেপ যখন আপনি আমাদের সাথে প্রিপারেশন নিতে থাকবেন, তখন আপনি আপনার এখন যে আরো যদি কোনো কোশ্চেন থাকে বা আরো কোনো জানার বিষয় থাকে, সেই বিষয়গুলো আস্তে আস্তে আপনার ক্লিয়ার হয়ে যাবে। তো এই পর্যায়ে যদি আপনাদের এই মুহূর্তে যদি কোনো কোশ্চেন থাকে মিড টার্ম সম্পর্কে বা হচ্ছে আমাদের যে ব্যাচ শিডিউল বা কোর্স শিডিউল সম্পর্কে, সেই সম্পর্কে আপনারা কোশ্চেন করতে পারেন। আহ, 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 মানে আজকে যে ওরিয়েন্টেশন প্রোগ্রাম হলো সেখানে যদি আপনাদেরকে যদি যে কোনো বিষয়ে যদি জানতে চাওয়ার কিছু থাকে সেটা আপনারা আমাদেরকে বলতে পারেন। আহ, এই পর্যায়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে, আহ, একটু আমাদের সাথে আপনারা যদি শেয়ার করেন তাহলে কিন্তু আমরা সেই বিষয়ে আপনাদেরকে বলতে পারবো। অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন ডক্টর হুমায়রা আপু। ডক্টর হুমায়রা আপু, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া পাচ্ছি। আচ্ছা আচ্ছা। অসংখ্য ধন্যবাদ আপু। আহ, আহ, আপু, আপনার কি আমাদের মিড টার্ম সম্পর্কে আপনার কোনো মতামত বা হচ্ছে আপনি জানতে চান যে মিড টার্ম পরীক্ষা সম্পর্কে কোনো যদি আপনার কোশ্চেন থাকে বা হচ্ছে আমাদের ব্যাচ সম্পর্কে যদি কোনো কোশ্চেন থাকে আমাদেরকে করতে পারেন। না ভাইয়া, এখন আপাতত নেই, ক্লাস শুরু হওয়ার পরে ইনশাল্লাহ কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই করবো। আচ্ছা আচ্ছা। আপু কোথায় ট্রেনিং করছেন এবং হচ্ছে মিড টার্ম কবে ঢাকা দিচ্ছেন? মেডিকেলে, ঢাকা মেডিকেলে ডিসেম্বরে। আচ্ছা আচ্ছা। আপু কি সার্জারিতে আছেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। অসংখ্য ধন্যবাদ আপু। খুব ভালো লাগলো আপনি আমাদের প্রোগ্রামটা শুনছেন এবং হচ্ছে আপনি মিড টার্ম পরীক্ষা দিবেন এবং মিড টার্ম পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। তো আমরাও আশা করছি যে মিড টার্ম পরীক্ষায় আহ, থেকে আহ, এখন থেকেই যারা যেহেতু মিড টার্ম পরীক্ষার খুব বেশি দিন বাকি নাই, সেহেতু হচ্ছে এখন থেকেই যারা হচ্ছে একটু সিরিয়াস হয়ে পড়াশোনাটা করবেন বা এখন থেকেই প্রিপারেশনটা শুরু করবেন, অবশ্যই অবশ্যই তারা কিন্তু মিড টার্ম পরীক্ষার সময় এবং মিড টার্ম পরীক্ষার পরেও তারা কিন্তু এগিয়ে থাকবেন। কারণ এই প্রিপারেশনটা কিন্তু ব্যাপারটা এমন না যে আপনি পাশ করলেই আপনার এই প্রিপারেশনটা শেষ। হ্যাঁ, আপনার যে প্রিপারেশনটা আপনি নিলেন, এই প্রিপারেশনটা কিন্তু মিড টার্ম পরীক্ষা দেওয়ার পরেও এই প্রিপারেশনটা কিন্তু আপনার কাজে লাগবে। আপনি যে জিনিসটা জানলেন, যে জিনিসটা পড়লেন বা যে জ্ঞানটা আপনি অর্জন করলেন, এই জ্ঞানটা কিন্তু আপনার সারা জীবন থেকে যাবে। হ্যাঁ, এই জ্ঞানটা কিন্তু আপনার কাছ থেকে কেউ নিতে পারবে না। তো কাজেই আপনারা যদি এখন থেকে প্রিপারেশন নেন, আজকে থেকে প্রিপারেশন নেন, আপনি যত সিনসিয়ারলি প্রিপারেশন নেবেন, যত অ্যাটেন্টিভলি প্রিপারেশনটা নেবেন, আহ, আপনার যে অর্জনটা হবে সেই অর্জনটা কিন্তু অবশ্যই আপনারই থেকে যাবে এবং আপনারই আহ, সারা জীবনে বিভিন্ন পরীক্ষায় বা বিভিন্ন হচ্ছে যে চ্যালেঞ্জিং সিচুয়েশন থাকে, ডিফিকাল্টিস থাকে, সেগুলোতে আপনাকে আহ, আহ, উত্তরণে বা হচ্ছে আপনাকে ক্লিনিক্যাল নলেজ দিয়ে বা জ্ঞানগত ইনফরমেশন যেগুলো আপনি গ্যাদার করবেন সেগুলো নিয়ে আপনি ডিফিকাল্টিস খুব সহজেই পার হয়ে যেতে পারবেন। তো এটাই ছিল আজকে আমাদের মিড মিড টার্ম ডিসেম্বর 26 ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা হচ্ছে জুমের মাধ্যমে এবং যারা ফেসবুকে এটা হচ্ছে লাইভ দেখছেন, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তো সবাই যারা হচ্ছে মিড টার্ম পরীক্ষা যারা দিবেন বা হচ্ছে ভবিষ্যতে দিবেন এবং জেনেসিসের সাথে আপনারা মিড টার্মের কোর্সে এনরোল হতে চান, তারা দ্রুত হচ্ছে জেনেসিসের সাথে এনরোল হয়ে যান এবং আপনাদের মিড টার্ম পরীক্ষায় সফলতার আহ, নিশ্চয়ই আপনারা সফল কাম হবেন এবং হচ্ছে খুব ভালোভাবে পরীক্ষাটা দিয়ে আপনারা খুব ভালোভাবে আহ, সফলতার সহিত এবং কনফিডেন্সের সহিত পাশ করে যাবেন, সেই আশাবাদ ব্যক্ত করছি। তো আজকের অনলাইন লাইভ সেশন এই পর্যন্তই। পরবর্তীতে ইনশাল্লাহ আপনাদের সাথে নিশ্চয়ই পরবর্তীতে ক্লাসে অবশ্যই দেখা হবে। তো অসংখ্য ধন্যবাদ। সেই আশাবাদ ব্যক্ত করে আজকের অনলাইন লাইভ সেশন এই পর্যন্তই। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাতুহু।